ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। এর আগে আমি তোমাদের সিএইচও কোন কোন ডিস্ট্রিক্টে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল তার একটা লিস্ট দিয়েছিলাম, এবং কোন কোন ডিস্ট্রিক্টে পাবলিশ হয়নি তারও একটা লিস্ট দিয়েছিলাম। এবং তার মধ্যে তোমরা দেখেছিলে 13টা ডিস্ট্রিক্ট এবং হেলথ ডিস্ট্রিক্ট নিয়ে 13টা টোটাল বেরিয়েছে, 13টা অফিসিয়ালি নোটিফিকেশন এবং 15টা বাকি ছিল। তো তার মধ্যে আরও দুটো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং পূর্ব মিদনাপুর এর তরফ থেকে। পশ্চিম মিদনাপুর অলরেডি বেরিয়ে গেছিলো। তার মধ্যে তাহলে তোমার টোটাল কটা হলো? 13 আর এই দুটো 15টা বের হলো এবং 13টা এখনও বাকি আছে। তো আশা করি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এরকম অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং বাঁকুড়ারটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। বাঁকুড়ার থেকে এটা বিষ্ণুপুরের আন্ডারে, বিষ্ণুপুর এইচডিএর আন্ডারে বের হয়। এবার এটাতে কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা একটু ডিটেলসে দেখে নাও, স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। মেমো নাম্বার ডেটেড হচ্ছে 27 নভেম্বরে পাবলিশ করা হয়েছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। রিক্রুটমেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল সিএইচও নার্সিং অ্যান্ড সিএইচও বাম্পস। এবার এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখো। এটা হচ্ছে তোমার ডিরেকশন টু নিউ মডেল অফ 100 পয়েন্টস রোস্টার লেবার ডেটেড অন 13/6/2025 অনুযায়ী অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর ওয়ার্ক ইন ডকুমেন্ট সাবমিশন অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম eligible candidates for the engagement of various contractual under বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট। দেখো বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে এর আগেও NUHM এর ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেটা ওয়াক ইন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, অর্থাৎ ওখানে গিয়ে অরিজিনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হয়েছে এবং সেটা পার্মানেন্ট ডিস্ট্রিক্ট ছিল। এবার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু দেখে নাও। দেখো এখানে কি বলা হয়েছে, ফর দিস কি বলেছে দেখো, ওয়ার্ক ইন ভেরিয়াস পোস্ট আন্ডার সিএইচও নার্সিং অ্যান্ড সিএইচও বাম্পস আন্ডার বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটস হ্যাজ বিন ফিক্সড করা হয়েছে কবে? 15ই ডিসেম্বর 2025 টু 16ই ডিসেম্বর 2025, 2 days from 11 AM to 4 PM at Office of CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 3rd floor মিটিং হল। তাহলে যতগুলো সিএইচও ডিস্ট্রিক্ট এবং হেলথ ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে তার মধ্যে এই দুটো ডিস্ট্রিক্টে আর কি আলাদা আলাদা ক্রাইটেরিয়া পেলাম। একটা কি ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, ওখানে তোমার হয় ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা এক্সাম অর করে লেখা ছিল, কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে একটা। এবং এই ডিস্ট্রিক্টে দেখো বলে দিয়েছে, যেটা বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে ছাড়ে, NUHMটাও অফিসিয়ালি ওখানে গিয়ে তোমার ফিজিক্যালি ভেরিফিকেশন করে আসতে হয়েছে, এবং সিএইচওর জন্য তোমার ওখানে গিয়ে দুটো দিন 15 অথবা 16 তারিখে 11টা থেকে 4টের মধ্যে অফিস অফ CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের 3rd ফ্লোর মিটিং হলে গিয়ে তোমাকে ডিভি করে আসতে হবে। ওকে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। অল এলিজিবল ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ডিরেক্টেড টু ক্যারি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রিস 100 ফর জেনারেল ক্যাটাগরি অ্যান্ড রিস 50 ফর রিজার্ভ ক্যাটাগরি থ্রু ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা NEFTর মাধ্যমে চালান কাটাতে হয়। DHWS BHD MISC অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে নোট করে নাও। 2104100000117778 IFSC কোড দেওয়া রয়েছে। IDBI ব্যাঙ্ক বিষ্ণুপুর ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন ফি ডিপোজিট চালান আর প্রিন্ট কপি হ্যাজ টু বি সাবমিটেড। তাহলে নিয়ে যেতে হবে, ভালো করে তোমরা কিন্তু রাখবে, এই যে NEFTর মাধ্যমে কাটাবে ওটা রাখবে ভালো করে। উইথ এ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, ফেইলিং হুইচ দ্য ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড। যদি তোমরা না নিয়ে যেতে পারো এই চালানটা তাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে। অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস উইথ 1 set of Xerox copy and 2 passport size photographs in any one of the day তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবারে দেখো কী কী বলে দিয়েছে, ডিটেলস এখানে মেনশন করা রয়েছে। সিএইচও যেটা নার্সিংয়ের তরফ থেকে ছেড়েছে, টোটাল পোস্ট রয়েছে 21-এর মধ্যে কাস্ট অনুযায়ী যদি তোমাকে বলা হয়, SCদের জন্য 4টে, URদের জন্য 4টে, EWS EC এর জন্য একটা, ST এর জন্য একটা, UR এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্টের জন্য একটা, OBC এর জন্য একটা, শিডিউলড কাস্ট EC একটা, OBC B একটা, UR EC 3টে। তারপর দেখো শিডিউলড কাস্ট
এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট একটা, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন একটা, ওবিসি এইসি একটা, ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা, ওবিসি বিইসি একটা, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা। মিনিমাম 21 ইয়ার্স এজ লিমিট দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এজ রিল্যাক্সেশন অফ এজ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, 20,000 মান্থলি কনসোলিডেটেড অ্যান্ড 5,000 অ্যাজ পার পিএলআই বেসড অ্যাপ্রুভ প্যারামিটার্স যেমন থাকে। সিএইচও বামসের তরফ থেকে, এসসিদের একটা, ইউআরদের একটা। এবার দেখো টার্মস অফ রেফারেন্স, যেটা টর বিএসসিদের জন্য, যেটা উইথ বিপিসিসিএইচএন কোর্স করা থাকে 2021-এর পর থেকে, তাদের জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেই সেম একই দেওয়া আছে। এবার দেখো এটা আগে ডিভি করার জন্য ডেকেছে, তারপরে কিন্তু রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ, সে মোড অফ সিলেকশন একই রয়েছে, 85% অ্যান্ড 15% যেরকম বেসিসে হবে সেটাই। আর টার্মস অফ রেফারেন্স, যেটা জিএনএম বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, বিফোর দ্য ইয়ার 2021 সিপিসিএইচ ট্রেনিং আন্ডারগোয়িং, যাদের সিপিসিএইচ ট্রেনিং করতে হবে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেবল। অবশ্যই এদের মোড অফ সিলেকশনে রয়েছে 85% অ্যান্ড 15% অ্যাজ পার মোড অফ সিলেকশনে রয়েছে। আর বাম সেটটা একই রকম, বাম সেটটা আমি আর বলছি না। এসেনশিয়াল নোটসে দেখো, অল এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট হুইচ ইজ অ্যাটাচড উইথ দিস নোটিস। এক্সপিরিয়েন্স কবে কী কাউন্ট হবে এগুলো সব এখানে লেখা আছে। রিজার্ভ ক্যাটাগরি হ্যাজ টু প্রডিউস অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। তাহলে তোমার এই ডিস্ট্রিক্টে কিন্তু বলে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। আর জেনারেল কন্ডিশনে কিছু কিছু লেখা আছে, এগুলো দেখবে। চালান কপিটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে, চালান কপিটা, এবং অ্যাপ্লিকেশান যেটা করবে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট কপিটাও নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা গেল একটা ডিস্ট্রিক্ট। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর কমিউনিটি হেলথ অফিসার সিএইচও নার্সিং, তোমাদের এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান হবে না, এটা অফলাইন অ্যাপ্লিকেশান করে নিয়ে যেতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কিসের জন্য তোমরা করছো, সিএইচও নার্সিং বলে লিখবে। ওদিকে একটা ওয়ান কালার রিসেন্ট ফর পাসপোর্ট সাইজ ফটো আটকাবে, নেম লিখবে ব্লক লেটারে, ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম লিখবে, অ্যাড্রেস ইন ডিটেলসে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখানে মোবাইল ইমেল আইডি ম্যান্ডেটরি দিতেই হবে, চালু যেটা আছে সেটাই দেবে, ডেট অফ বার্থ লিখবে, এজ অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী লিখবে, জেন্ডার লিখবে, কাস্ট লিখবে, ফিস ডিপোজিট অ্যামাউন্ট কত দিয়েছো, এনইএফটি পেমেন্ট ব্যাংকের নাম এবং নাম্বার লিখবে। এখানে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান 12 বিএসসি জিএনএম যে যেটা বিলং করছো লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এনক্লোজার মেনশন ইন ডিটেলস, কী কী দিচ্ছ জমা সেগুলো কিন্তু এখানে ডিটেলসে লিখবে। তারপরে তোমার এখানে তুমি ডিক্লারেশন করলে ডেট অফ অ্যাপ্লিকেশান, ফুল সিগনেচার, এটা ওখানে গিয়ে করবে, আগে থেকে করতে হবে না। এটা সিএইচও বামসের ফর্ম ফিল আপ, এগুলো তোমরা ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশানটা যেটা অ্যাপ্লিকেশান প্রিন্ট কপিটা বার করবে, ফর্মটা ডাউনলোড করবে করে কিন্তু এগুলো চালান কপি সমেত নিয়ে যেতে হবে। আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে কিছু বলে দেয়নি, কিন্তু তোমরা অরিজিনাল ডকুমেন্টস সবগুলোই নিয়ে যাবে, উইথ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। এবার আরও একটা ডিস্ট্রিক্ট থেকে ছেড়েছে, সেটা দেখিয়ে দিই। এর সাথে একটুখানি বলে দিই, আমাদের সিএইচও ব্যাচ চলছে 360 নার্সিং একাডেমি এর তরফ থেকে। স্বপ্নের উড়ান 2.0 ব্যাচটা হচ্ছে সিএইচও ব্যাচ। এটা অলরেডি স্টার্টেড হয়েছে 27 অক্টোবর থেকে, 1 মাস মতো ক্লাস হয়ে গেছে। তোমরা এখন চাইলে জয়েন করতে পারো, এবং এতে তোমাদের বিভিন্ন যে কী কী ফিচার্স রয়েছে ফিচার্সগুলো এখানে দেখে নিও, এবং টোটাল কোর্স ফি হচ্ছে 1000। এবার দেখো এক্সাম তো নিশ্চয়ই হবে, এই যে এরকম ডিভির জন্য ডাকতে পারে আগে, বা তারপরে এক্সাম কন্ডাক্ট করবে, কত ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না টোটাল একটা, এগুলো পরের কথা, কিন্তু প্রিপারেশন তোমরা করো। যদি কন্ট্যাক্ট করতে চাও মানে ব্যাচ নাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার, প্রথম নাম্বারটা শোভন সাঁতরার নাম্বার। কোন ব্যাচটা নিতে চাইছো বা কী নাম তোমাদের কলেজের নাম লিখে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, টোটাল কোর্স ফি হচ্ছে 1000। এবং আরও একটা মক টেস্ট সিরিজ চলছে, সিবিটি টেস্ট সিরিজ, যেটা গ্রেড 2 এর জন্য। তো টেস্ট সিরিজটা হচ্ছে তোমার, এটা 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে, এটাও যারা রেগুলার অ্যাসপিরেন্ট মানে কোনো ব্যাচে নেই তাদের জন্য 400, এবং যারা আমাদের যে কোনো ব্যাচে আসো তাদের জন্য 200 কোর্স ফি হচ্ছে টোটাল। মক টেস্ট পার ডে হবে, উইকলি 6টা করে মক টেস্ট, এবং যে কোনো টাইমে তোমরা দিতে পারবে। কন্ট্যাক্ট করো এই নাম্বারে, ঠিক আছে, কারণ ডিটেলসে এখানে বলা যাবে না, কন্ট্যাক্ট করো তারপর আমরা বলে দেব। এবারে দেখো
পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর অলরেডি বেরিয়ে গেছিলো। পূর্ব মিদনাপুর ডিস্ট্রিক্ট থেকে সিএইচও রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে ছেড়েছে। তাহলে 15টা ডিস্ট্রিক্ট এবং হেলথ ডিস্ট্রিক্ট মিলে হলো, বাকি 13টা পড়ে রয়েছে। কোন কোন ডিস্ট্রিক্টে কবে ছাড়বে আমি আবার তোমাদের জানিয়ে দেব। এটা 26/11/2025 একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে কন্ট্রাকচুয়াল সিএইচও, যেটা তোমার কবে থেকে কি শুরু হচ্ছে এখানে দেখে নাও। আগেরটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন এবং এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। শুরু হবে 29 নভেম্বর থেকে এবং মিডনাইট 13 ডিসেম্বর পর্যন্ত চলবে। ওকে, এবার দেখো তোমাদের এটা একই রকম রয়েছে, 100 টাকা এবং 50 টাকার যে ব্যাপারটা রয়েছে সেটা অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। অল এসেনশিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে এখানে কটা কি পোস্ট রয়েছে দেখো। নেম অফ পোস্ট রয়েছে তোমার সিএইচও, জিএনএম, পিবি, বিএসসি বা বিএসসি যারা অর্থাৎ নার্সিং ক্যাটাগরি থেকে যারা বিলং করো 72, ইউআরদের 28টা, এসসিদের 16টা, এসটিদের 4টে, ওবিসি এ 7টা, ওবিসি বি 6টা, ইউআর পিডাব্লিউডি 3টে, ইডাব্লিউএস 7টা, এসসি পিডাব্লিউডি 1টা। টার্ম অফ রেফারেন্স যেমন রয়েছে একই ব্যাপার, আমি আর বলছি না এগুলো আলাদা করে। এবং কমিউনিটি হেলথ অফিসার বামসের তরফ থেকে 2টো, এসসিদের 1টা, ইউআরদের 1টা এবং একই জেনারেল ইনস্ট্রাকশন, এগুলো সমস্ত কিছু একই রয়েছে। তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট রয়েছে 12ই ডিসেম্বর এবং ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন রয়েছে 13ই ডিসেম্বর। তাহলে এর মধ্যে তোমরা www.wbhealth.gov.in সাইট থেকে অবশ্যই চেক করে নেবে কোন দিন কি ডেট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে নেবে। অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি এরপরে যে 13টা ডিস্ট্রিক্ট বাকি রয়েছে উইথ হেলথ ডিস্ট্রিক্ট, সেগুলো আমি ডিটেলসে ডিসকাস করে দেব। এরপরে তোমরা চ্যানেলে যুক্ত থাকো, অবশ্যই চ্যানেলটিকে ফলো করো যে কোন কোন এরপরে ডিস্ট্রিক্টে ছাড়ছে বা এনইউএইচএমের কী ভ্যাকেন্সি ছাড়ছে।